এই যে আমার হাতিটা দেখছেন, এটার নাম কি জানেন? কুরআনুল কারীম। কুরআনুল কারীম, কারীম মানে মহিমান্বিত কুরআন, মহিমান্বিত কুরআনুল কারীম। কারীম মানে মহিমান্বিত আল্লাহ পাকের প্রদত্ত বাণী। কার বাণী? আল্লাহর। আরেকটু জোরে আওয়াজ করে, কার বাণী? আল্লাহর বাণী। আচ্ছা, কোরআন থেকে আলোচনা করলে কি সভাপতি সাহেব সমস্যা? না, কোরআন শরীফ থেকে আলোচনা করলে সমস্যা? আমার সভাপতি যা বলছে নাই, আপনারা বলছেন নাই, কিন্তু কোরআন শরীফ থেকে আলোচনা করলে অনেক জায়গায় সমস্যা হয়। নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ আছে জাহেরি নামাজ, মাগরিব, এশা, ফজর। এই ইমামের পিছে দেখেন নামাজ যখন পড়ে, এই ইমামের পিছে কি আওয়ামী লীগ থাকে না? আরে জোরে কথা বলেন। আওয়ামী লীগ থাকে না, বিএনপি থাকে না, জাতীয় পার্টি থাকে না, চরমোনাই মুরিদ থাকে না, শর্ষিনা পীর মুরিদ থাকে না, ওই আপনার টাঙ্গাইল প্যারাডাইস পীর মুরিদ থাকে না, সব মুরিদরাই থাকে যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে। এই নামাজ যখন পড়ে তার ইমামের পিছনে যখন সূরা ফাতিহা পড়ে, তারপরে আবার কিন্তু ওই কুরআনুল কারীমের মধ্যে রাজনীতির কথা আছে, পার্লামেন্টের কথা আছে, অরাজনীতির কথা আছে, সমাজনীতির কথা আছে, পেটনীতির কথা আছে, বিভিন্ন মতের পরিশোধনের জন্য বিভিন্ন নীতির কথা এই কোরআনের মধ্যে রয়েছে। কোন দলীয় মানুষ ইমামের পিছে নামাজ পড়তে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনে বাধা দিয়েছেন এমন কোন পৃথিবীতে নজির পাওয়া গেছে? দেখেন, এখন একটা বিষয়, মজার বিষয়, এই ইমাম সাহেবই যদি মুসল্লি নিয়া যদি 1 থেকে 2 দিন 5 দিন যদি ওই কোনায় মসজিদের কোনায় বসে এই তাফসিরে এই কোরআন বাইরে যদি তাফসির করে, আগে পড়ছেন আমাদের মধ্যে, এখন পড়তেছে তাফসির। আলিফ লাম মিম এর কি অর্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফি এর কি অর্থ, 1 থেকে শুরু করে 114 খানা সূরা এক এক করে যখন তাফসির শুরু করে দিল, অথচ দেখেন 1 সপ্তাহের মধ্যে বুধবার দিন তাবলীগের গাছ করে। কিসের গাছ? তাবলীগের গাছ করে, মানে লোকজনকে দাওয়াত দিয়ে এসে ওয়াজ করে, মাগরিবের পর বয়ান করে। সকালে বিকালে চরমোনাই মুরিদরা জিকির আজকার করে, কষে জিকির করে। তাবলীগীর ভাইরা বুধবার দিন বা সোমবার একটা দিন করে গাছ করে। আরেক পীর সাহেবের মানুষরাও সেখানে কিন্তু বসে বসে জিকির আজকার করে। আবার দেখা যায় মাসে বা 2 মাস পর বা 3 মাস পর তাবলীগের গাছ চিল্লার থেকে আসে বা নিসাব 3 দিনের জন্য আসে, সেখানে এসে কোরআন শরীফ তেলাওয়াত করে। আবার সেখানে 2টা 5টা সূরাও শিখায়, মাসলা মাসাইল আলোচনা হয়, কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই, কিন্তু ইমাম সাহেব বা কোনো একজন ব্যক্তি যদি কোরআন থেকে তাফসীর মসজিদের মধ্যে করে, 1 দিন যাবে, 2 দিন যাবে, 1 মাস, 2 দিন, 2 মাস, 5 মাস পরে দেখা গেল পুলিশ ফোর্স বাহিনীকে থানায় আপনার অভিযোগ দিয়ে দিল, ওই মসজিদের মধ্যে ইমাম সাহেব ওই কোরআন শরীফ তাফসীর করে। তার মানে হলো ইমাম সাহেব হলো রাজাকার, জঙ্গিবাদ। কোরআন সাহেবের তেলাওয়াত শুনে কোনোদিন প্রতিক্রিয়া আনে নাই, তাবলীগের ওয়াজে কোনোদিন প্রতিক্রিয়া আনে নাই, সকাল বিকাল জিকির আজকাল মাহফিলে কোনোদিন প্রতিক্রিয়া আনে নাই। কিন্তু মাগার যখন কোরআন শরীফ তাফসীর শুরু করে দিয়েছে, তখন ওই মানুষগুলো গন্ধ হয়ে গেছে, মন্দা হয়ে গেছে, রাজনৈতিক আলোচনা হয়ে গেছে। আর মসজিদের ভিতরে এইরকম কাজ করতে দেওয়া যায় না। 1 শ্রেণীর মুনাফিকরা ওই মৌলবীদের বিরুদ্ধে, তাফসীরকারদের বিরুদ্ধে একেবারে উপর পর্যন্ত হুকুম নিয়ে ওই মসজিদ থেকে বন্ধ করে দেয়। দেয় কি দেয় না? অনুরূপ এই মাহফিলগুলোতেও পীরের বয়ান দিয়ে যান, কোনো সমস্যা নাই। একেবারে প্লেন মাটির নিচে ওয়াজ করবেন, কোনো সমস্যা নাই। যখনই আপনি আপনার জীবন পরিবর্তন করার জন্য, এই কোরআন জীবনের পরিপূর্ণ করার জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কেমনি রাষ্ট্র চালাবেন, কিভাবে পরিবার চালাবেন, কেমনি স্ত্রীকে চালাবেন, কিভাবে আপনার নিজের জীবনকে গঠন করবেন, কেমনি পথে চললে সমস্ত কুখ্যাত কাজ থেকে বিরত হয়ে জান্নাতের রাস্তায় যাবেন, এই কোরআনের তাফসীর যখন বলা হবে, তখনই ওই মৌলভী সাহেবকে জেলখানার ভাত খাওয়ায় দম নেবে। কি হলো রে ভাই? আবিল হাক্কি আনসাল্লাহ আবিল হাক্কি নাসাল। সত্যকে কোনোদিন দাবানো যায় না। আর সেই সত্য কথা বলতে গিয়া বলে, চাচা লাভ থেকে নামো।